আজ সকালবেলাটা রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করে দিলাম। ঘুম থেকে উঠেই আগে কয়েকটা চাল কুমড়োর পাতা আর মিষ্টি কুমড়োর পাতা তুলে নিয়ে এসেছি। বাসনপত্র মাজা ধোয়া, ঘর গোছানো, মানে রান্নাঘরটা গোছানো আমার এমনিতে হয়ে গিয়েছে। তো জুইয়ের জন্য এখানে মুগ ডাল, চাল আর আলু কেটে দিয়েছি, আর তার সাথে মিষ্টি কুমড়ো শাক আর চাল কুমড়ো শাকের পাতা সব মিক্স করে একটা গলা গলা সিদ্ধ ভাত বানাবো। চাল কুমড়োর পাতা তো আমাদের বাড়ির ভিতরেই চালের মধ্যেই অনেক আছে, সেখান থেকে নিয়ে নিলাম। আর মিষ্টি কুমড়া শাকটা বাড়ির পিছনের দিকে লাগানো হয়েছিল, কিন্তু মিষ্টি কুমড়া ফল ধরেনি, মানে ফসল হয়নি। শাক খেয়ে সব মিষ্টি কুমড়াগুলো শেষ হয়ে গিয়েছে, আর মিষ্টি কুমড়া শাকের গাছগুলো অনেক দিনের পুরানা, তাই এখন আর পাতাও সেরকম একটা হয় না। খুঁজে ওই একটা গাছ পেয়েছিলাম, সেখান থেকে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর তার সাথে লবণ। বর্তমানে সাদা তেলটাই সিদ্ধ ভাতে দিচ্ছি না, ভাজাতে বা সবজিতে দিলে তাও ঠিক আছে, কিন্তু এভাবে প্রেসার কুকারে দিলে একটা গন্ধ লাগবে সাদা তেলের, তো এই জন্য আর দিলাম না। আজ ইন্ডাকশনের মধ্যেই বসিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে যেদিন সময় থাকে হাতে সেদিন ইন্ডাকশনে বসিয়ে দিই, কারণ গ্যাসের তুলনায় ইন্ডাকশনে হতে একটু দেরি লাগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা জুয়ের জন্য এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। আলু, মুগ ডাল আর কয়েকটা চাল কুমড়ো পাতা, মিষ্টি কুমড়ো শাকের পাতা সব মিক্স করে দিয়ে দিলাম। আর মার ভাতটা হলে ঘি দিয়ে মেখে খাইয়ে দেবো। ছাতু আছে, ছাতু খেতে বললাম, বলছে ছাতু খাবে না সকালবেলা। আর জুই অঙ্ক করছে, আজকে তো পরীক্ষা নেই, কিন্তু কালকে পরীক্ষা আছে, আগামীকাল। তো এখানে এই যে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে ইন্ডাকশনের মধ্যে হচ্ছে ভাতটা। এই যে গামলার মধ্যে বাসনগুলো নিয়ে এসেছি, মানে মেজে ধুয়ে, কিন্তু গুছিয়ে রাখা হয়নি। এবারে একটা একটা করে গুছিয়ে রাখি, আর গামলাটা ফাঁকা করি, যাতে চাল ধোয়া জল বা যে কোনো কিছু ওই গামলার মধ্যে রাখতে পারি। আর কি জানো তো, আজকে না ভিডিওটা শুরু করব না বলেই এই যে শুরু করলাম তো ঠিকই, কিন্তু মাঝে মধ্যে শ্যুট করেছি, আবার মাঝে মধ্যে ইচ্ছে হচ্ছিল না বলে করিনি। ওই তো মন মেজাজ ভালো না থাকলে আর মানে করতেই ইচ্ছে করে না, যতই এনার্জি নিয়ে আসি না কেন ভিতর থেকে, যে না কাজটা আমাকে করতেই হবে। আর আজকে আমি পড়াতে বসতে বলিনি, কিন্তু ওই যে নিজেই নিয়ে বসেছে জুইকে পড়াবে বলে, কারণ যেহেতু পরীক্ষা আছে। প্রত্যেক দিন সকালবেলা দুধ চা হোক বা লাল চা হোক, যে কোনো কিছু একটা বানাই আমাদের দুজনের জন্য এক্সট্রা করে, কিন্তু আজ আর সকালবেলা এক্সট্রা করে কোনো কিছুই বানানো হয়নি, লাল চাও বানাইনি। প্রতিবার জুয়ের পরীক্ষার সময় লিখিত হোক বা মৌখিক হোক আমি নিয়ে যাই। গতবার হয়তো মৌখিক পরীক্ষার সময় নিয়ে না গেলেও লিখিত পরীক্ষার সময় করে আমি নিয়ে যেতাম, কিন্তু এবার আর আমি নিয়ে যাইনি, এবার ওই নিয়ে যাচ্ছে স্কুলে প্রত্যেক দিন। আজ দুপুরবেলা রান্নাবান্নাও সেরকম একটা কিছু করিনি, সেরকম বলতে করিনি বলতে গেলে, ওই যে যা দেখলে সেদ্ধ ভাত সেটাই কিন্তু দুপুরবেলা পর্যন্ত ছিল, কিন্তু পরে ও বানিয়েছিল, তাই ভিডিও করা হয়নি। এই জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটাই ছোট, অনেক কম মিনিটের। তো যাই হোক, তারপরে এই র্যাক ঝুড়িটা একটু গোছাতে ইচ্ছে হলো আজকে। দেখো পুরো ফাঁকা ছিল র্যাকটা, কিন্তু এখন ধীরে ধীরে এতটাই ভরে গিয়েছে। এদিকে জুয়ের স্কুল ব্যাগে করে পরীক্ষার বোর্ড নিয়ে যায় না, কারণ ব্যাগটা যেহেতু ওর স্কুলের ব্যাগটা অনেকটাই ছোটো সাইজের, বোর্ডটা ঢুকতেও চায় না, আর ও বের করতে ঢুকাইতে অসুবিধা হয়। তাই একটা এমনিতেই যে জামা কাপড়ের প্যাকেটগুলো থাকে সেগুলোর মধ্যে করেই দিচ্ছি। আর প্যাকেটটা ওই বনিমা দিদির কাছ থেকে নিয়েছিলাম, লাল রঙের প্যাকেটটা, তো ওটাও সাইড করে গুছিয়ে রাখলাম। একদম ওর জ্যামিতি বক্স, বোর্ড সব ওটাতেই রাখা আছে। এই র্যাক ঝুড়িটা এদিকে নিয়ে এসে আবার একটা জিনিস ভালো হয়েছে, যে অনেক কিছু জিনিস আমি রাখতে পারি যেগুলো দেখা যায় না। আর সামনে এত কিছু জিনিস রাখলে পুরো অগোছালো লাগে, দেখতে ভালো লাগে না, পুরো ভরা ভরা লাগে। আর ঘরের সামনাটা বলো, ঘর বলো, একটু ফাঁকা থাকলেই ভালো লাগে, বেশি হিবিজিবি হলে কেমন যেন লাগে। তো যাক, তারপরে এই যে বিছানাটা এখন গোছাচ্ছি। ঝুলগুলো ধোয়া হলো, এবার টেবিল কভারটা ধোয়া হলো, এক এক করে ধুচ্ছি। আর মশারিটার কথা বলো, মশারিটা হ্যাঁ অনেক দিন ধরে ধোয়া হচ্ছে না, তবে আজকেও আর ধুইলাম না, যেহেতু কাজকর্মগুলো যেগুলো মানে না করলে হয় না সেগুলোই করেছিলাম, তাছাড়া করতে ইচ্ছে করছিল না। সত্যি কথা বলতে জানো তো, এই যে শুয়ে বসে আজকে সারাটা দিন চলে গেল। বিছানাটুকু গুছিয়েছি, যেটুকু এই যে করার সেটুকু করেছি, তারপরে কিন্তু সারাটা দিন প্রায় শুয়েই ছিলাম। এমনকি শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু ভালো লাগছিল না মনটা, জানো। আর আজ নতুন কিছু সবজি নিয়ে আসা হয়নি, তাই রান্না করার এনার্জিটাও নেই। আর গতকাল রাত্রিবেলা যেহেতু ভাতটা বানিয়েছিলাম ও খাইনি, ওই ভাতটাই এখনও পর্যন্ত ছিল। আমি ভেবেছিলাম ওই ঠান্ডা ভাতটাই খাই, আলু সানাটাও ছিল, কিন্তু না, আলু সানাটা একদম গন্ধ বেরিয়ে গেছে, কেমন যেন হয়েছে, মানে ঘি দিয়ে মাখা তো ভালো লাগছিল না, টক লাগছিল, পরে আর খাইনি।
আর যেহেতু এই ভাতগুলোই ও খায়নি পরে, আর ওর জন্য যেহেতু বানিয়েছিলাম একটু বেশি করে, তাই এখান থেকে আমি একটুখানি খেয়েছিলাম। চলো আলুটা আমি ভেঙে দিচ্ছি। এখন আমাদের বাড়ির পিছনের দিকে অনেক পেঁপে গাছ হয়েছে, পেঁপেও ধরেছে একটা গাছের মধ্যে, তবে পেঁপেগুলো এখনও ছোট তাই তুলে নিয়ে আসছি না, নাহলে পেঁপে সেদ্ধ দিলেও কিন্তু ভালো লাগে। আর গ্রামের বাড়িতে এই একটা জিনিস খুব সুবিধা পাওয়া যায়, একটা পেঁপের গাছ লাগিয়ে রাখো, সেখান থেকেও তুমি সবজি খেতে পাচ্ছ। আবার একটা চাল কুমড়ো গাছ লাগিয়ে রাখো, সেখান থেকেও তুমি খেতে পাচ্ছ, বাড়ির ভিতরেই লাগাও না কেন। বরবটি লাগাও, সেখান থেকেও খেতে পাচ্ছ, ভেন্ডি লাগাও, সব কিছু লাগিয়ে খাওয়া যায়। যেমন চাল কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক, বিভিন্ন ধরনের শাক সবজি। কি বানাইছো এটা? তবে এবার যেহেতু বাড়ির ভিতরে সবজি চাষ করে অনেকটা আনন্দ পেয়েছি সেই গাছের সবজি তুলে খেয়ে, পরবর্তীতে আরও চেষ্টা করব নতুন কিছু চারা গাছ লাগানোর। জুয়ের টিউশন আছে, ওকে এগিয়ে দেই। জল দিলাম বোতলে, কোথায় মনে হয় আমার আগেই চলে গেল। জুই, ওই যে ও আমার আগে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে সামনে। তো এই যে জুই চলে গেল টিউশনে, আর এখনো রোদ আছে, এখন বাজে 4টা। আজকে রোদটা বেশ ভালোই গেল সারাটা দিনে। হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া করেছি, এখন বাসনপত্র মাজাতে হয়নি। আজকে রান্না হয়েছে আমাদের কচু সেদ্ধ আর আলু ভাজা। এই হচ্ছে বাচ্চাদের একটা নতুন খেলা, একদমই ভালো লাগে না। কোথায় চেয়ার আছে, কোথায় খাটি আছে, সব জামা কাপড় সাইড করে রেখে একদম এগুলো নিয়ে আসবে। কখনো ঘরের দরজার সামনে, কখনো বারান্দাতে, যেখানে পাবে সেখানে এই চেয়ারগুলো এইভাবে রেখে ঘর বানিয়ে খেলবে। কখনো তো আমার ওড়না তো ঠিকঠাক মতো থাকেই না, ওড়না, চাদর, ব্ল্যাঙ্কেট যখন যেটা পাচ্ছে তখন সেটা দিয়ে ঘর বানাচ্ছে, শুধু ঘর বানানো খেলা। যাই হোক, সন্ধ্যা লাগতে চলেছে, এদিকে জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি। আজকে তবু কম বেশি একটা ধোয়াধুয়ি করা হয়নি, কিন্তু কালকে ভাবছি অনেক কিছু ধোয়াধুয়ি করতে হবে। আর আজকে প্রায় অশৌচের 9 দিন। আর অশৌচের নিয়মগুলো আসলে আমার যতটা জানতে পেরেছি ততটাই পালন করার চেষ্টা করেছি, যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, বা এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। আর যেটা জানি না, অজান্তে হয়তো কোনো কিছু ভুল হতে পারে। আজ আবার চাল কুমড়োটা না পড়ে গিয়েছিল, এতটা বড় হয়েছে আর কি, ভারী হয়েছে, চাল থেকে নিচে পড়ে গিয়েছিল। টেবিল দিব, পেন্সিল চোখের মধ্যে লাগবে। তো আমি ওকে প্রশ্ন দিয়েছি তুলে, ও লিখছে। কেন ভাল লাগে না ওগুলো? ভাল লাগে না বললেই হয় যায় নাকি? প্রশ্ন আমার ভাল লাগে না। প্রশ্ন তোমার ভালো না লাগে? তুমি এত ফোকলা বুড়ি হইছো কেন? তোমার যে দাঁতগুলো বের হয়ে যায় হাসলে, যে এটা কি হবে এখন? হ্যাঁ, ফোকলা বুড়ি। দেখি দেখি দাঁতটা। হি করো না, হি করো, হাসো একটু। ছি ছি ছি, ফোকলা বুড়ি, ফোকলা বুড়ি। লেখো, হ্যাঁ শোনা বাবা। তো জুইকে প্রশ্ন তুলে দিয়ে জুই লিখছে, আর আমি নিচে শুয়ে আছি, কারণ নিচে শুয়ে অনেকটা আরাম লাগে, মাটি থেকে ঠান্ডা ভাবটা উঠে, তো বেশ ভালো লাগে। আর এখন বাজে প্রায় 8:30টার মতো, রাতে ভাত বানাতে হবে। দুপুরবেলা আমি ভাত বানাইনি, সকালবেলার দিকে বানিয়েছিলাম জুইয়ের জন্য, আর একটু বেশি করেও বানিয়েছিলাম, মানে জুইয়েরও যাতে হয়, আমাদেরও যাতে একটু করে হয় সকালবেলাটা। ওই আমাদের বলতে কি, ও তো রাতে ভাত খায়নি, আমি তো খেয়েছি তবুও, তো ওই জন্য ভাবছিলাম ও যদি একটু খায় সকালবেলাটা। তো ওই আলু, তারপরে চাল কুমড়োর পাতা, মিষ্টি কুমড়োর পাতা, এগুলো দিয়ে বানিয়েছিলাম একসাথে। ভাতটা বেশ ভালো হয়েছিল, জুইকে ঘি দিয়ে মেখে খাইয়ে দিয়েছিলাম। জুই বলতেছিল যে ভাতটা ভালো লাগছিল, তো খাইনি। তারপরে দুপুরবেলা বাজারে হয়তো গিয়েছিল নাকি কোথায় গিয়েছিল জানি না, এসে দুপুরবেলা দেখি ভাত নিজে বানালো, বানিয়ে খেলো কচু সেদ্ধ করে। তো তারপরে ওখান থেকে আমিও খেলাম একটুখানি। আর জুইয়ের জন্য এই যে একটু বেশি করে বানিয়েছিলাম যাতে ও খায়, ওইটুকু ভাতও আমি খাচ্ছিলাম। তো ওই সময় ওর ভাত হয়ে গেল, মানে ও রান্না করলো কচু সেদ্ধ দিয়ে, আলু ভাজা করেছে, ওগুলো দিয়ে খেলাম পরে। আর তারপরে এই যে বিকেলবেলাটা সন্ধ্যার আগে গিয়ে বাসনপত্র মাজা ধোয়া, জামা কাপড় ঢোকানো, এসেই করলাম।
এগুলো শ্যুট করা হয়নি, কারণ মোবাইলে এদিকে ভিডিও সেভ হচ্ছিল। এই সন্ধ্যা থেকে এই পর্যন্ত এডিট করে দিলাম সব। হইলো লেখা, উঠে আসলা যে। তো সব কিছু রান্না হয় প্রেশার কুকারে। ডালটা করে নিলাম প্রেশার কুকারে, মুগ ডাল করলাম। এখন ডালটা নামিয়ে রেখে এখন ভাতটা করে নেব। ডালটা সোমবার দিয়ে নিই। সোমবার দেওয়া বলতে ওই তো কালো জিরা আর তেল দিয়ে, ঘি দিয়ে দেবো একটুখানি, তাহলে ভালো লাগবে। চলো ডালটা সোমবার দিয়ে তারপরে। এদিকে লাইটটা অন করতে ভুলে গিয়েছি। দুইটা লাইট অন করা থাকলে মাঝে মধ্যে দুইটাই অন করা থাকে, তো এই জন্য একটা সন্ধ্যা থেকে আজকে অনেক করিনি। মুগ ডালের রেসিপিটা অনেকেই আমাকে অনেকভাবে শেয়ার করেছিল, কিন্তু ওইভাবে কখনো করা হয়নি সবজি কেটে দিয়ে। কিন্তু আমরা দেখবে সবসময় মুসুর ডালটাই বেশি খাই, এই জন্য কিন্তু মুগ ডাল ওই হঠাৎ কয়েক মাস পর মনে হয় একদিন দুই দিন খাই। তো এই জন্য কিন্তু মুগ ডালটা খাওয়া হয়নি বলে সেইভাবে রেসিপিটা মানে করাও হয়নি। তো যাক, সেদিন কিন্তু চাল কুমড়োটা দেওয়ার পর ভালো লেগেছিল মুগ ডালটা। এখন তো অসুচির দিনগুলো প্রথম কয়েকদিন বাদ দিয়ে তারপরে কিন্তু মুগ ডালটা খাচ্ছি, ভালো লাগতেছে। সবজিতে লবণ দেওয়াটা এখনও আমার সেরকম একটা আইডিয়া হয় না। কখনো কম হয়ে যায় কিন্তু বেশি হয় না, কারণ বেশি হলে তো খাওয়াই যায় না, কম হলে একটু করে লবণ দিয়ে খাওয়া যায়। এই জন্য কিন্তু আমি অল্প করেই লবণটা দিই আগে। চলো ডালটা নামিয়ে নিলাম। এবারে পাঁপড় নিয়ে এসেছে জুই ওই ঘর থেকে, পাঁপড় ভেজে দেবো। ওকে বলছে যে মা আমাকে পাঁপড় ভেজে দাও। তবে না যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে। বাবা তুমি গান শিখছো? শুনে কেউ না আসে, তবে সুর দিয়ে বলো সুন্দর করে। চলো রে। দেখি যে এখানে একটা কত বড় গর্ত করেছে। না তাহলে এই ফাঁকা ইঁদুরের গর্তটাই তুমি আমার দাঁতটা রাখতে পারো না? তখন ছিলই না। মা, ইঁদুর গর্তে দাঁত দিলে কি হয়? এই দেখো কি বড় একটা না, ইঁদুর গর্তে দাঁত দিলে আজকে সন্ধ্যাবেলা রান্নাঘরে ঢুকতেই দেখি রান্নাঘরের ওই ধারটাতে কিছুদিন আগে যেখানে মাটি তুলেছিল, গর্ত করেছিল ইঁদুরে, সেখানটায় কিন্তু আবার বিশাল বড় সাইজের একটা গর্ত করেছে। আর এমনভাবে গর্তটা করেছে, কোন দিক দিয়ে যে কোন দিকে নিয়ে গিয়েছে। তো ইঁদুর না চিকা জানি না, তবে এই জিনিসগুলো যে গর্ত করে, তুমি যদি একদিক দিয়ে বন্ধ করে দাও আবার নতুন করে আর একদিক দিয়ে গর্ত করবে। তো সেই চিন্তায় থাকতে হয় বন্ধ করে দিলে যে এবার যে কোন দিকে গর্তটা করে। আর গর্তটা দেখো তো কতটা ভয়ঙ্কর, মনে হচ্ছে যেন সাপ ঢুকে থাকবে। কি আর বলবো, থাক আজকে আর বন্ধ করব না, নাড়তেও ভয় লাগে। একদম কালকে দুপুরবেলার দিকে বা সকালবেলা উঠেই আগে বন্ধ করে দেব। এদিকে চিন্তায় আছি, জানি না আবার কবে নতুন ঘরের কাজটা শুরু করতে পারবো। তবে কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে কাজটা হয়তো 2 দিনের মধ্যে শুরু করব। খুব আশা ছিল যে এ মাসে বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি শুরু করব কাজটা। পিলারগুলো কমসে কম ঢালাই হবে, কিন্তু হয়তোবা জানি না কি হবে। মাঝে মধ্যে আশাই ছেড়ে দেই যে হয়তোবা আর তুলতেই পারবো না, আর কমপ্লিটই করতে পারবো না, আমার দ্বারা হয়তো আর সম্ভব হবে না। আবার মাঝে মধ্যে এনার্জি নিয়ে আসি যে না, করতেই হবে। তবে তোমাদের সবার ভালোবাসা, সাপোর্ট আর এই যে তোমাদের ভালোবাসা ভরা কমেন্ট অনেকটাই মনে জোর দেয়। হয়তো মাথায় একটু বেশি প্রেশার নিয়ে নেই, যা হবে দেখা যাবে। তো যাই হোক, এখানে আলু ভাজাটা করে নিচ্ছি, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়া। বর্তমানে এই 2টা গুঁড়া তো দিতেই হবে। লঙ্কার গুঁড়া দিলে হালকা হলেও একটু লালচে রং হয়, মানে সাদা ভাবটা সেরকম একটা থাকে না। একটু জিরার গুঁড়া, এই যে লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া, দাঁড়াও। আর এখানে এই যে পাঁপড় ভেজে নিয়েছি, আর তার সাথে ঘি দিয়ে মুগ ডালটা সেদ্ধ বানিয়েছি, বানিয়ে ঘি দিয়ে কালো জিরা দিয়ে একটু সম্বার দিয়েছি। নাও যাও, পরে যাও।
ঘরটা আজকে ধোঁয়া হয়ে গেছে ধোমা বলে না, ধোয়া বলে। দেখো কি নেড়ে দেখো না কত গরম হচ্ছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।